ঠান্ডার দিন এরকম গরম গরম চা আর এরকম সুন্দর মিষ্টি রোদ হলে তো কথাই নেই। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। সকালে উঠে সব কাজ করে নাস্তা করে একদম ছাদে চলে এসেছি। এখন একটু ছাদে বসে আছি। ছাদটা অনেক সুন্দর, কিছুক্ষণ পর পর একটা করে প্লেন দেখা যায়, কারণ সামনেই এয়ারপোর্ট। প্রায় 11টা বাজে। রান্নার উপকরণ গুছিয়ে নিয়েছি পাবদা মাছ আর নিয়েছি দেশি মুরগি। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চিড়ে, রসুন কুচি আর টমেটো কুচি। নিয়েছি গোটা জিরা, হলুদ, তেজপাতা, শুকনা লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি জিরা ভেজে গুঁড়ো আর এলাচ, দারচিনি। এখানে নিয়েছি আদা জিরা পেস্ট। এখানে নিয়েছি আলু আর বেগুন। এটা দিয়েই এই পাবদা মাছের ঝাল ঝাল রান্না করব। সাথে করব বেগুন ভাজি আর এই দেশি মুরগির ঝাল ঝাল মাংস। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আগে বেগুনটা ভেজে নিব। এখন মাছে হলুদ লবণ মাখিয়ে নিব। লাল লাল করে বেগুন ভাজি হয়ে গেছে, এখন তুলে নিব। এই তেলের মধ্যেই মাছ ভেজে নিব। পাবদা মাছ তো খুব ফুটবে। তিনটা করে দিয়ে ভেজে নিব। 2-3 বার লাগবে মাছ ভাজতে। মাছ ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ওই তেলের মধ্যেই বেগুন আর আলুটা ভেজে নিব। একটু লবণ দিব আর একটু দিব হলুদ। এখন এটা আস্তে আস্তে ভেজে নিব। আলু আর বেগুন ভাজি হয়ে গেছে, এখন তুলে নিব। এর মধ্যে দিব জিরা আর দিব পেঁয়াজ কুচি। এখন এটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এখন একটু কাঁচা মরিচ দিব। এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন ভালো করে নেড়ে দিব, তার জন্য পুড়ে না যায় তাই একটু জল দিয়েছি। এর মধ্যে এখন দিব লঙ্কা গুঁড়ো আর দিব একটু আদা পেস্ট আর একটু দেব জিরা পেস্ট। এখন ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন বেগুন আর আলু ভেজে রেখেছি দিয়ে দিব। সবজি দিয়ে মশলা কষানো হয়ে গেছে, এখন জল দিব। ঝোল ফুটে গেছে এবং সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আর ফুটাবো না, 1-8 মিনিটের মধ্যেই নামিয়ে নিব। কারণ পাবদা মাছটা খুব নরম মাছ। এই মাছ যদি বেশিক্ষণ ফোটানো যায় তাহলে একদম সব ভেঙে যাবে। ঝোল হয়ে গেছে, নামিয়ে নিলাম। মুরগির মাংস এই ফ্রাই প্যানে রান্না করব, তাই বসিয়ে দিয়েছি। গরমও হয়ে গেছে, এখন দিব সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেছে, এখন দিব জিরা
তেজপাতা, এখন দিব পেঁয়াজ কুচি, আর দিব রসুন কুচি। এখন ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এখন দিব টমেটো কুচি। টমেটো দিয়েছি, এখন দিব লবণ। এখন ভালো করে নেড়ে দিব। একটু নাড়াচাড়া করার পরে মশলাগুলো অ্যাড করব। দিব ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা পেস্ট, জিরা পেস্ট, একটু দিব জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি। আধা ঘন্টা আগে মাংসের মধ্যে হলুদ, লবণ, একটু তেল আর লেবু চিপে মেখে রেখেছিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন মাখানো মাংস দিয়ে দিব। দিব দারচিনি, এলাচ, লং। এখন বেশ কিছুক্ষণ ধরে কষাবো। মাংস কষানো হয়ে গেছে এবং মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন একটু জল দেব। মাংস রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আসলে আজকে প্রায় 2 ঘন্টার মতো কারেন্ট ছিল না, তাই রান্না করতে অনেক লেট হয়ে গেছে। এখন ভাত খেয়ে নিব। ঠান্ডার জন্য আজকের মেঝেতে বসলাম না, চেয়ারে বসেই খাবো। আর রাতের খাবার করেছি পরোটা, ফুলকপির তরকারি, মিষ্টি, আর সঙ্গে আছে মুরগির মাংস। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।